আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র স্মরণ এবং একদিবসীয় আলোচনা। এটা মূলত আমরা আমাদের মহাবিদ্যালয় বরাবরই রবীন্দ্র অনুরাগী এক মহাবিদ্যালয় বলা যেতে পারে। আমার আগের অধ্যক্ষ যিনি ছিলেন তারও রবীন্দ্র অনুরাগ একটা বিশেষ মাত্রায় ছিল। আমাদের একটা আলাদা ঘর আছে যেটাকে আমরা রবীন্দ্র কক্ষ বলে অভিহিত করি। তো আজকে আমাদের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা একটা একদিবসীয় আলোচনা শিবির আমরা এটা মানে আয়োজন করছি বাংলা বিভাগ আইকিউএসির সহযোগিতায়, এবং আমাদের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে দূরশিক্ষা কার্যক্রম সেটা চলে, তাদের কর্মীরাও সব আছেন, তারাও সব সাহায্য করছেন। এবং আমরা 25শে বৈশাখের দিনটাকে তো আমাদের ছুটি থাকে, তারপরে তো শনিবার ছিল, তো আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি। তো আজকের যে বিশেষত্ব আজকের দিনটা সেটা হচ্ছে যে আমাদের এক প্রাক্তন অধ্যাপিকা আজকের দিনটার কথাই মাথায় রেখে, এই 25শে বৈশাখের কথা মাথায় রেখে আমাদের একটা রবীন্দ্রনাথের বড় মূর্তি তিনি আর কি উপহার দেন আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে। আমরা তার প্রতি কৃতজ্ঞতায় নুব্জ, এবং তিনি আজকে এসেছেনও আমাদের অনুষ্ঠানে। আজকে যিনি বক্তব্য রাখছেন আজকের দিবসীয় আলোচনায়, তিনি হচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং তিনি ভূতপূর্ব উপাচার্য ডক্টর রজত কিশোর দে। তিনি বলবেন রবীন্দ্র কথা সাহিত্যে নারীর অবস্থান এবং এক প্রতিবাদের নানা মাত্রা, এই বিষয় নিয়ে তিনি বলছেন। উপস্থিত ছিলেন আমাদের কলেজের মাননীয় প্রশাসক এবং মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয়, যার অনির্বাণ আগ্রহ এবং অনুপ্রেরণা বলতে পারেন যে আমাদের একটা পাথেও আমরা বিভিন্ন কাজকর্ম করাতে তিনি প্রচণ্ডই একজন বলা যেতে পারে যে সংস্কৃতি প্রেমী মানুষ। সুতরাং তার যে আগ্রহ সেটা আমাদেরকে খুবই অনুপ্রেরণা যোগায়। এবং তার সঙ্গে আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর, তিনিও সবসময় আর কি আমাদেরকে মানে পথ দেখান। ছাত্রছাত্রীরা সবাই আছেন, এবং আমরা এই অনুষ্ঠানটাকে শিক্ষক ছাত্রছাত্রীদেরও কিছু অনুষ্ঠান আছে, শিক্ষক ছাত্রছাত্রী মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। আমিও কিছু বক্তব্য রেখেছি সেখানে। এখন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রবীন্দ্রনাথের যে দর্শন বা রবীন্দ্রনাথের যে শিক্ষাব্রতী রবীন্দ্রনাথ, তার যে দর্শনের যে ধারণা বা দর্শনের যে ধারা, সেটাই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে সঞ্চারিত করা। মানে এই যে রবীন্দ্রনাথের যে প্রকৃতি প্রেম ছিল, এই প্রকৃতি প্রেমটার এত বেশি প্রয়োজনীয়তা, বিশেষ করে আজকের দিনে, আজকে এই এত হানাহানি, এই চতুর্দিকে এত যুদ্ধ, এত প্রতিযোগিতা, এত মানে মানুষের দ্বন্দ্বটাই যেন মানুষের জীবনে বড় হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিটি ছাত্রছাত্রী তারা বুঝে উঠতে পারছে না তারা সামনের দিকে কোথায় যাবে, জীবনের যেন আনন্দটা হারিয়ে গেছে। তো এই আনন্দকে কী করে তারা খুঁজে পাবে জীবনের মধ্যে, রবীন্দ্রনাথকে যতক্ষণ না পর্যন্ত আপন করে নিচ্ছে সেটা পাওয়াটা খুব মুশকিল। তো তার দর্শনটাকেই আমরা আমাদের সঞ্চারিত করে দেওয়া, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য বলতে পারেন, আমাদের কলেজের মুখ্য উদ্দেশ্য। এখন এরা খুব সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়েছে। আমার ধারণা ছাত্রছাত্রীরা থেকে উপকৃত হবে, এবং তারা উপকৃত হলে গোটা সমাজ উপকৃত হবে, কারণ তাদের যে উপকারটা সেটা তো সারা সমাজেই ছড়িয়ে পড়বে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।